আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজা কেমন চলতেছে সবার? শুনেন, আমাদের ইন্ডাস্ট্রির আমাদের মেগাস্টার আমাদের সুপারস্টার শাকিব খান, তাকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পারি? চিন্তা করেন, যিশু সেনগুপ্ত, যে কিনা এখন তেলুগু ছবির একদম হিট আর্টিস্ট, তেলুগু ছবির হিট আর্টিস্ট, উনি বলতেছে শাকিব খানকে নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নাই। শাকিব খানকে নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নাই, মানে অত সাহস নাই, মানে বাংলায় বললে সাহস নাই, একটু অন্যভাবে বলছে তো। আর আমরা কি করি? শাকিব খানকে প্রত্যেকটা দিন তার নামে প্যাচাল পাড়ি, প্রত্যেকটা দিন তাকে নিয়ে মানে বাজে কথা বলি। দেখেন, শাকিব ভাই এমন একটা মানুষ, নিজেকে না প্রতিনিয়ত চেঞ্জ করছে। শাকিব ভাইয়ের মতো অনেক মানুষ আছে একই বয়সী, তাদের দেখলে মনে হয় আমাদের বাপ দাদার বয়সী, কিন্তু উনি নিজেকে নিয়ে চেঞ্জ করছে, প্রতিনিয়ত চেঞ্জ করছে। উনি যখন সবাই মনে করছে উনি একদম শেষ, নবাব শিকারী দিয়ে কামব্যাক করছে। সবাই যখন মনে করছে আমাদের ইন্ডাস্ট্রি অনেক ডিরেক্টর আছে, তাকে বলতেছে, আমারে বলতেছে 20 লাখ টাকা দিব, সিনেমাটা করবে কিনা দেখো, নাম বললাম না। ঠিক তখন প্রিয়তমা দিয়ে সুপার বাম্পার মেগা হিট দিল, বাংলাদেশের পুরা ইন্ডাস্ট্রির মোড়টা ঘুরাই দিল প্রিয়তমা দিয়ে। তো প্রিয়তমা দিয়ে এই যে একটা চেঞ্জ আসলো, এরপরে রাজকুমার, তুফান। তুফানের আগে কি আমাদের বাংলাদেশের কোনো হিরোকে আপনাদের কল্পনা করছেন যে এই টাইপের দেখা যাবে তুফানের আগে? বা এরপরে এই যে বরবাদের যে টিজার দেখতেছেন বা যে কোনো কিছু দেখতেছেন, আপনাদের ভালো লাগতেছে না? মনে হচ্ছে না ওয়ার্ল্ডের কোনো সেরা একজন, মানে ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস একজন মেগাস্টারের সাথে, মানে মেগাস্টার আমাদের দেশে জন্ম হয়েছে, আপনাদের ভাল লাগে না? সেই লোকটাকে একটা শ্রেণী প্রতিনিয়ত বসে একটার পর একটা বাজে কথা বলে যাচ্ছে, এইটা বলতেছে ওইটা বলতেছে। একটা মানুষ নাই বাংলাদেশে ওইগুলোর থাবড়াবে, মানে একদম চোখ কান পেঁচায় থাবড়াবে, যে বেটা তুই যার সাথে কথা বলিস তার নখের যোগ্যতা, তার হাগুর যোগ্যতা, নখ তো বাদে হাগুর যোগ্যতা তোদের আছে নাই, তাদের নিয়ে কথা বলতেছি। যিশু সেনগুপ্তের প্রত্যেকটা কথা আমার ভাল লাগছে, প্রতিটা কথা আমার ভাল লাগছে, এত ভাল লাগছে আমি বুঝাইতে পারবো না, আমার দিলে লাগছে। বলল যে এই বরবাদের গল্প যখন তার কাছে যায়, উনি বলতেছে যে আপনারা যেভাবে গল্পটা বলতে চাচ্ছেন এভাবে বানাবেন তো, মানে এত লার্জার এত বড় স্কেলে বানাবেন তো। তখন বরবাদ টিম তাকে করছে, মানে তাকে বলছে হ্যাঁ বানালে ওভাবে বানাবো, নাহলে বানাবো না। বুঝতে পারেন বরবাদের হাইপটা? সেই বরবাদকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, লজ্জা লাগে না? একটা বিদেশি মানুষ আমাদের মেগাস্টারকে যে সম্মান দিচ্ছে, আমরা সেই সম্মানটা দিতে পারতেছি কি সাকিব ভাইকে? আজকে মনে করেন এই যে সাকিব ভাইয়ের মানে বরবাদ, উনার মানে বাংলাদেশে কোনো সিনেমায় এত কোটি টাকা, 15-20 কোটি টাকা ইনভেস্ট হবে, এটা কি এই প্রিয়তমার আগে পর্যন্ত আপনারা ভাবতে পারছেন? কখনো ভাবতে পারেন নাই। এখন তাণ্ডবও কিন্তু খুব বড় আকারের চিন্তা ভাবনা করতেছে রাফি ভাই, খুব বড়। রাফি ভাইয়ের চিন্তা ভাবনা অনেক বড়। রাফি ভাই চিন্তা করতেছে আরো বিগ স্কেলে কিভাবে বানানো যায়। সর্বোপরি এটুক বলি, আমার যিশু সেনগুপ্তের কথা আমার কলিজায় লাগছে। আপনার ঋতুপর্ণা একজন প্রখ্যাত ডিরেক্টর, অনেক সম্মানীয় একজন ব্যক্তি, উনি মারা গেছেন। উনি তাকে বলছে তুমি কি নায়ক হতে চাও না অভিনেতা? তো উনি বলছে যে আমি অভিনেতা হতে পারলেই তো ভালো নায়ক হতে পারবো। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করেন আমিও একজন অভিনেতা হতে চাই। যিশু সেনগুপ্তর ভাষায় বলতে হয় যে আমিও একজন অভিনেতা হতে চাই। হ্যাঁ, আমার স্বপ্নটা অনেক বড়, আমি সেই স্বপ্নের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। প্রতিবন্ধকতা অনেক 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 অনেক। আমাদের দেশে একটা শ্রেণীর সাংবাদিকরা, সব শ্রেণী বলি, একটা শ্রেণীর সাংবাদিকরা আমি যাই যে স্ট্রাগল করতেছি তাদের দিকে কোনো খেয়াল না দিয়ে লিজেন্ডারি মারায়, মাগিবাজ। আজকে যে মিডিয়া আসছে নতুন,
উনি কি হাগু করছে, ওনার পায়খানার কালার কি, উনি কতটুকু হিসু করেছে, এটা নিউজ করার জন্য দৌড়াচ্ছে। লজ্জা লাগে না? লিজেন্ডারি মারান। আমি জাহিদ কাজ করতেছি, আমাকে বলতেছেন ভাইয়া আমি জানাবো। লুচ্চার দেশে বসবাস করি, লুচ্চার দেশে জন্ম নিছি, যেখানে মেধার মূল্যায়ন নেই। হবে ওই ওই কিছু কিছু সাংবাদিক তো মনে হয় যে এরা মেয়েদের জন্য জন্ম নিছে, প্রস্টিটিউশনকে উদ্বুদ্ধ করতেছে, বাংলা কথায় বেশ্যাদের হচ্ছে হাইলাইটস করতেছে। আমি জাহিদ, আমার 3টা থেকে 4টা সিনেমা আসতেছে, একটা বরবাদ। মূর্খদের বলি, যারা হচ্ছে আজকে যে মেয়েটা আসতেছে পাসিং শটের আর্টিস্ট, তার হাগুর কালার কি সেটা নিউজ করার জন্য বলতে, তাদের বলি আমি, সেই নারী সাংবাদিকদের বলি, আমার 4টা থেকে 5টা সিনেমা আসতেছে, একটা বরবাদ, একটা জঙ্গলি, একটা চক্কর, আরেকটা খোদাহাফেজ, আরেকটা আসতো যদি না আমার সিনিয়র সহকর্মী বড় ভাই, আমি সাকিব ভাইকে অপমান করার জন্য, প্রতিবাদ করার জন্য আমাকে ওই সিনেমা থেকে বাদ দিছে। ওটা ওই বাদ না দিলে ওই সিনেমাটাও আমি আর্টিস্ট থাকতাম। এই নারী লোভী সাংবাদিকদের এই কথা বলতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন, মেধার কদর দেন, সে আমি হই কিংবা মেগাস্টার হোক। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।